কি এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। উত্তেজনার পারদ যেন উপচে পড়েছে বার্সা বনাম আতলেটিকো মাদ্রিদের হাই ভোল্টেজ ম্যাচে। শনিবার রাতে মেট্রোপলিতানো স্টেডিয়ামে যখন বার্সেলোনা আর আতলেটিকো মাদ্রিদ মুখোমুখি, তখন ম্যাচের উত্তেজনা মাঠ ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল অনন্য এক উচ্চতায়। বার্সা 2-1 গোলে জিতল ঠিকই, কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিতে পারত একটা লাল কার্ড, যা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তোলপাড়। খেলার দ্বিতীয়ার্ধ সবে শুরু হয়েছে। বার্সার তরুণ ডিফেন্ডার জেরার্ড মার্টিন বল দখল করতে গিয়ে ট্যাকেল করে বসলেন থিয়াগো আলমাদাকে। রেফারি মাতেও বুস্কেস এক মুহূর্ত ভাবলেন না, পকেট থেকে সরাসরি বের করলেন লাল কার্ড। বার্সা শিবিরে তখন যেন বিনা মেঘে বজ্রপাত। 10 জনের দল নিয়ে আতলেটিকোর বিপক্ষে লিড ধরে রাখা তখন অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই নাটকীয় মোড় নিল ম্যাচ। রেফারি যখন মার্টিনকে মাঠ ছাড়ার নির্দেশ দিচ্ছেন, তখন তার কানে বেজে উঠল ভিএআর রুমের সংকেত। ভিএআর রেফারি মারিও লোপেজ তাকে বললেন, মাতেও, আমি তোমাকে একবার স্ক্রিনে এসে দৃশ্যটি দেখার অনুরোধ করছি। আমার মনে হয় লাল কার্ডটি বাতিলের যোগ্য। পুরো ফুটবল বিশ্ব এখন জানে সেই মুহূর্তে রেফারিদের মধ্যে কি কথা হয়েছিল। ভিএআর থেকে বলা হচ্ছিল, বার্সা খেলোয়াড়টি স্বাভাবিকভাবে বল খেলছিলেন, কোনো বাজে উদ্দেশ্য সেখানে ছিল না। রেফারি মাতেও স্ক্রিনে রিপ্লে দেখে শান্তভাবে জবাব দিলেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মার্টিন প্রথমে বলের নিয়ন্ত্রণ নিয়েছেন, এরপর গতির কারণে তার পা প্রতিপক্ষের ওপর পড়েছে। এটা ফুটবলেরই স্বাভাবিক ছন্দ। সবশেষে রেফারি মাঠে ফিরে তার সিদ্ধান্ত বদলালেন। লাল কার্ড পকেটে ঢুকিয়ে বের করলেন হলুদ কার্ড। এক লহমায় বদলে গেল ম্যাচের চিত্রপট। ভিএআরের এই সঠিক হস্তক্ষেপে বার্সা শুধু মাঠের একজন খেলোয়াড়কেই ফিরে পায়নি, বরং এই জয় দিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে 7 পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে গেল তারা। এটা কি আসলেই লাল কার্ড পাওয়ার মতো ট্যাকেল ছিল? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।